আজকাল বেশ একটা স্টাইল হয়েছে টাইটেলে খেলা, বুঝলে তো। টিনার মার ভিডিওটা প্রথমে দেখলাম, আতিপাতি করে খুঁজে এলাম, রিনের কথা কিছু বলা হয়নি। রিন কবে মাথা থেকে নামবে কে জানে। এই মেলোড্রামাটিক টাইটেলটার মানে ঠিক বুঝলাম না, কিন্তু এফেক্টটা হয়ে গেছে। কমেন্টে একজন লিখেছে, মেয়ে এত কামাচ্ছে তবু এত ঋণের বোঝা কেন? মেয়ে তার নিজের ভবিষ্যৎ নেই? তার নিজের ভবিষ্যৎ নেই? সে এখনো সেটেলড নয়, তার বিয়ে থার ব্যাপার আছে, তার ডিভোর্সের ব্যাপার আছে, ছেলে আনার জন্য তার লড়াইয়ের ব্যাপার আছে, সেগুলোতে তার প্রয়োজন নেই। সে কি শুধু দাদা ভাইয়ের ওই চপ সিঙ্গারা মুড়ির দাম দেবে, বৌদির ওই নাকছাবির দামে তার কতটা কন্ট্রিবিউশন আছে জানি না, সে খালি এই করে বেড়াবে? দর্শকরা কি চায়? একটা জায়গায় লিখেছে, কেন মেয়ে এত কামাচ্ছে তবু ঋণের এত বোঝা কেন? কি অদ্ভুত কথাবার্তা না? যাকে এরকম মেলোড্রামাটিক টাইটেল দিয়ে মানে কি চায় খুঁচিয়ে দেয়া। যাই হোক, তো টিনার মায়ের ব্লগিংটা দেখলাম, পুরোটাই দেখলাম। টিনাকে মাঝে মাঝে এক ঝলক ঝলক দেখিয়েছে। টিনার মা মানে টিনার মা, এই জন্যই তো দেখতে চাই, মেন কারণ হচ্ছে টিনা। আচ্ছা, ফিরে আসি এবার কোটিপতির ব্লগে। কোটিপতির ব্লগে বাবার জন্য যখন জুতো কিনলো তখন ভেতর থেকে একটা গ্রাজ বেরিয়ে আসে। বাবার জন্য কিছু করতে গেলেই ওর প্রচণ্ড একটা গ্রাজ বেরিয়ে আসে। বাবার অনেক জুতো আছে, জুতোর যত্ন করে না। যে মানুষটা আজকে মানে ইট কাঠ পাথরের কাজেও হেল্পারের কাজ করে, ঠিক এই জিনিস টিনার সময়ও হয়েছে। হেল্পার 1000 টাকা চাইছে বলে হেল্পারের কাজ আমরা নিজেরা করলাম, এই টাইটেল দিয়ে টিনা একটা ব্লগ করেছিল এবং মাথায় করে ইট তুলেছিল। মেয়েটার স্ট্রাগলটা ভুললে তো চলবে না ভাই। শ্বশুর বাড়িতে 5 বছরের তার যে স্ট্রাগল, কোন বাড়িতে বাড়ির বউকে দিয়ে ইট বওয়ায় বলো তো? কোন বাড়িতে বওয়ায়? সে গ্রামের বাড়ি হলেই বা, মানে যাদের ইট বওয়াটা কাজ জন্ম মজুদে তাদের ঠিক আছে, কোন গরিব ঘরের বাড়িতে ও বাড়ির বউকে দিয়ে ইট বওয়ায়? তো যাই হোক, বাবা হেল্পারের কাজ করে, টিনার মানে হাজব্যান্ডের বাবা মানে টিনার শ্বশুর, এটা স্পষ্ট বোঝা যায়। অত কাজ করানোর পরও যখন জুতো কিনতে যাবে তখন বলছে যে জুতো ছিল, যত্ন করে না তাই। তো চটি পরে যাবে, অ্যাকচুয়ালি চটি পরেই যেত ওই আত্মীয়র বাড়িতে বা কার বাড়িতে একটা বিয়ে হবে, বুঝতে পারছো তো? সেইখানে লোকের পাচ্ছে কিছু বলে তাই জুতোটা কিনে দিল। সবাই জুতো পরে যাবে, তুমি চটি পরে যাবে, তাহলে কি হয়? ছেলেটা কিরম ট্রেন্ড দেখো, ছেলেটা বলছে না না বর্দা যাবে না, বর্দা যাবে না, বর্দা এখানেই থাকবে। ওই জুতোটা কেনার দরকার ছিল, সেই জন্যে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, মা বালার দাম দেখে অজ্ঞান হয়ে গেছে? মা অজ্ঞান হয়ে গেছে না তুমি অজ্ঞান হয়ে গেছো গো? হ্যাঁ, মা বালার দাম দেখে অজ্ঞান হয়ে গেছে? মানুষের মানে মতি এত নিচু কি করে হয় গো? ঢ্যাঁড়সের কথা যদি মানতে হয়, হয়তো কিন্তু পরন্তু ঢ্যাঁড়সের কথা যদি মানতে হয় তাহলে ওই গয়নাগুলো টিনার শাশুড়ির জন্যে নয়, বুঝতে পারছো? তার আর একটা প্রমাণ হচ্ছে টিনার শাশুড়ি কোনোদিন ওগুলো পরে না, আর বাড়িতে একটা শাঁখা বাঁধানো আছে সেটাই পরবে। তাই যদি হতো তাহলে এই ইমিটেশনের জিনিসগুলো কোটিপতি ওকে কিনে দিত, আর ওর মা কিনতো কেন? বাড়িতে সোনার শাঁখা বাঁধানো আছে সেটাই যদি পরার ইজাজত তোর মার কাছে থাকে, পারমিশন থাকে, তাহলে সেই ইমিটেশনের জিনিস কিনবে কেন? বুঝতে পারছো? হাতে একটা ইমিটেশনের শাঁখা বাঁধানো আছে, তার সঙ্গে একটা পলা বাঁধানো কিনে দেয়া হলো। এবং পলা বাঁধানোটা কেন কিনে দেয়া হলো, কোটিপতি কিন্তু বলল যে পলা বাঁধানোটা টিকবে বেশি, কারণ ওই পলা বাঁধানো ওই টাইপের। কি অদ্ভুত ইয়ে দেখো, দিল্লির ওই যে আমাদের জুয়েলার্স আছে না, পিসি জুয়েলার্স, ওর কাছ থেকে আমি যখন শাঁখা পলা বাঁধানো আমায় দিয়েছিল একটা অ্যানিভার্সারিতে, আমার শাঁখা পলা মানে পলা বাঁধানোর ডিজাইনটা ঠিক এরম ছিল, মকর মুখ, মানে ওই যে যেখানে জড়ছে না ওইখানে বেশ এতখানি একটা ডিজাইন। কোনোদিন পারলে তোমাদের দেখাবো এখন। তো এইরকম পুরোটা নয়, এটা যেমন জোরের মতো যাচ্ছে ওটা নয়, কিন্তু ওই যেখানে পলাটা এরম জুড়ছে ওই জায়গাটায় বেশ এতখানি ডিজাইন আছে, বুঝতে পারছো? তো যাই হোক, বাড়িতে শাঁখা বাঁধানো আছে ওটাই পড়বে, টুক করে জুড়ে দিল। কারণ দর্শকরা এক্ষুনি বলবে যে বাড়িতে সোনার শাঁখা বাঁধানো থাকতে মা ইমিটেশনের শাঁখা কেন কিনতে গেল, মানে পলা বাঁধানো কেন কিনতে গেল? হাতে একটা ইমিটেশনের শাঁখা বাঁধানো আছে, তার সঙ্গে একটা ইমিটেশনের পলাটা কিনে দেয়া হলো, কারণ পলাটা তো অকেশনালি পরা হবে, টিকবে বেশি দিন। বালাটা কিনে দেয়া হলো না, কারণ 2 বছরের বেশি ওটা পড়বে না, চলবে না। বালাটা হয়তো ঘরেও পড়ে রইলো, সুতরাং জল লেগে দাগটা উঠে গেল, মানে ওই সোনালি ভাবটা উঠে চলে গেল। মানে তোমরাই একটা বিচার করো না, যার বাড়িতে সোনার শাঁখা বাঁধানো থাকে সে ইমিটেশনের পলা বাঁধানো কেন কিনবে বলো তো? সোনার শাঁখা বাঁধানোর সঙ্গে ইমিটেশনের পলা বাঁধানো যায় কি? স্পষ্ট বোঝা যাচ্ছে মিথ্যে কথা বলছে। এবং এদের বুকে একটু লাগে না?
অন্য মানুষের জন্যে সোনার শাখা আর নিজের মায়ের জন্যে ইমিটেশনের পলা বাঁধানো, সমস্ত জিনিসগুলো ইমিটেশন। আবার বলছে মায়ের গয়না হয়েছে, মানে ওই কিনে দিয়ে ও ধন্য করে দিয়েছে। কিন্তু একটা কথা ভাবা উচিত এই কোটিপতির। বলছি অনেক কথা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে এই পুরো পরিবার, বাচ্চাটাকে বাদ দাও, বাবা মা যদি একাঠা বলে যে আমরা তোমার ব্লগে আসবো না, কোটিপতি ব্লগ করতে পারবে? ওর বাবা যখন ওই রুঠে থাকে, রুঠে মানে মনোমালিন্য থাকে, খুব একটা বাপ ছেলেতে কথাবার্তা বলা হয় না, এটা ঢ্যাঁড়স ধরিয়ে দেবার পর খেয়াল করে দেখেছি এটা ঘটনা। 2-3 দিন ওই লোকটা ওর ব্লগে আসে না, কোটিপতি ওর বাপের সামনে ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড়ায় না। তারপরে আবার মিউচুয়াল হয়ে গেলে বা কথা, মানে একটা পরিবারের মধ্যে তো আর বয়স্ক মানুষদের কি হয় জানো, সম্পত্তিটা মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলেকে লিখে দিয়েছে, কিন্তু সম্পত্তিটা তো তার ভেতরে একটা মাটির টান, যেটা বলে গ্রামের লোকেদের থাকে, এটা মাটির টান, জমির টান। আর এই লোকটার তো একটু বেশিই আছে, পরিবারের জন্য সে বিদেশে গিয়ে কাজকর্ম করেনি, বুঝতে পারছো তো? এর আগের ব্লগিংয়ে তোমরা শুনেছো না? তো যাই হোক, শুরুটা সেইভাবেই ছেলের বউকে নোংরা করে কন্ট্রোভার্সি দিয়ে শুরু। আর ওই দেখা গেল কোনো কিছুই সে করে উঠতে পারেনি, না তার সার্টিফিকেট ছাড়া ডাক্তারিটা সে করে উঠতে পেরেছে, অত বইপত্তর পড়ে মেডিকেল কলেজে উদ্বোস করে না ছেলে মানুষ করতে পেরেছে, না বিদেশে গিয়ে চাকরি করতে পেরেছে পরিবারের জন্য। বিদেশে কেউ চাকরি করে না, পরিবার জন্য সবাই সব বাড়ির মধ্যে পেঁচার মধ্যে গুপটি মেরে বসে থাকে। যাই হোক, তো এই লোকটার কি হচ্ছে, মানিয়ে নিজে থেকে নেয়, না হলে ম্যাট্রেসের ওপর কেউ শুধু শোয়ে, আজ অব্দি শুনেছ শোয়া যায় ম্যাট্রেসের ওপর? তাহলে অত্যাচারের বহরটা ওখানে দেখছো তোমরা নিজেরাই দেখো। ওই জন্য বলে না, আমাদের মহাকবি বলে গেছেন, আমাদের বিশ্বকবি বলে গেছেন, হেতায় স্বর্গ হেতায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। অসুরকে চিনতে পারছো? মানে বাড়িতে সোনার শাখা পলা রয়েছে, বললো না কিন্তু মার একটা শাখা বাঁধানো রয়েছে। সোনার শাখা বাঁধানো থাকলে ইমিটেশনের পলা বাঁধানো কেউ কেনে? সোনার শাখা বাঁধানোর সঙ্গে ইমিটেশনের পলা বাঁধানো যায়? আসলের পাশে নকলকে রাখলেই দেখতে চেনা যায় না, যেটা এখন যাচ্ছে। ঢ্যাঁড়স ঠিক কথাই বলেছে, ঢ্যাঁড়স বর্তমানে সমস্ত কথা সত্যি বলছে হয়তো, কারণ কি মিলে যাচ্ছে, যে প্রমাণ পাচ্ছি। আচ্ছা গেল, তারপরে প্রচুর গয়না কিনেছে, কতগুলো ইমিটেশনের গয়না ওই ইয়ে থেকে কিনেছে, তার মধ্যে বালাটা কিনে দেয়নি একটু কম দাম বলে, মা ভিড় মেখেছে তাই হয়, ওর মা নিজের জন্য দিব্যি খরচা করতে পারে। আচ্ছা, যে মানুষ একটা বিস্কুট নিয়ে কথা বলে যে এই বিস্কুটটা কেনার কি দরকার ছিল, সেই মানুষ বালা জোড়া কিনে দেয়নি, বুঝতেই পারছো? একটা বিস্কুট এক্সট্রা কিনেছে বলে সেটা জিজ্ঞেস করছে, মারি বিস্কুট কেনার কি দরকার ছিল? ঠিক আছে, ছেলেটা এখনো দই লিখছে, বুঝতে পারছো? সেটা নিয়ে আবার পিঠ চাপড়াচ্ছে ইয়েতে এসে, মানে ক্যামেরার সামনে এসে। মানে কি প্রমাণ দিতে হবে যে ছেলের পড়াশোনা আমরা করাচ্ছি, ছেলেকে কিন্তু বিনা পয়সায় বিনা খাটনিতে রোজগার করার রাস্তাটা দেখিয়ে দেওয়া হয়েছে। অতি বড় সর্বনাশের গোড়াপত্তন ওইখানেই হয়ে গেছে, কারণ বাবা বিনা মেহনতে মানে পয়সা কামানোর একটা খুব ভালো পদ্ধতি আবিষ্কার করে নিয়েছে, বুঝতে পারছো? এবং ভগবান করুন এই ছেলেটা যেন টিনার কিছুটা সংস্কার বা রক্ত পেয়ে থাকে, ও যেন কাউকে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে কাউকে নোংরা করে ও যেন পয়সা কামাতে না আসে। আজকে যখন স্মার্ট বাজারে লোকটা ঢুকছে, তখন আমি মনে মনে ভাবছি, দেখো একটা 8+ লোক শুধুমাত্র বউয়ের নিন্দে করে কোন জায়গাটায় পৌঁছেছে। কত লোক সকাল থেকে সন্ধে অবধি পায়ের জুতো খইয়ে ফেলছে মেহনত করে পয়সা কামাবার জন্য। এই জায়গাটা কিন্তু টিনা করে দিয়ে গেছে। তো যাই হোক, এখানে ফিরে আসি টপিকে। তো জিনিসপত্র দেখালো, সস দেখালো, পাউরুটি দেখালো। পাউরুটি খেতে ওর খুব ভালো লাগে, তাই জন্য নিয়ে এসছে। কিন্তু মারি বিস্কুট আনার কি দরকার ছিল? শুধু নিজেরটা দেখো, শুধু নিজেরটা। আচ্ছা, মাঝে মাঝেই থামিয়ে, গাড়ি থামিয়েই আজকাল চা খাওয়া হয়। যখন ছোট্ট টুকটুকে বউটা ছিল তখন এই উদারতা কোথায় ছিল ভাই? সেও তো কামিয়ে দিত, সে বেচারি চা খেতে ভালোবাসতো, বাড়িতে তাকে খেতে দেওয়া হতো না চা। টিনার ব্লগের ওই যে সৌমালির হাত থেকে যখন গেল, প্রথম কি দ্বিতীয় ব্লগটা এই কথাটা ছিল, আমার তখনই কানে লেগেছে। তো যাই হোক, ওর মা চা খেতে বাধ্য হলো, কপালে লেখা কে খণ্ডায় ঘটনা। আর একটা জিনিস কিন্তু আমার বেশ লাগছে, কারণ এখন যেহেতু বাবা মার মধ্যে চাপানুতর হচ্ছে বাচ্চা নিয়ে,
এবং টিনার তরফ থেকে সৎ পিতা আসার চান্স রয়েছে, কোটিপতির তরফ থেকে সৎ মাতা আসার চান্স রয়েছে। তখনই খালি মনে হয় বাচ্চাটা যদি বাবা মাকে একসঙ্গে পেত, মানে একসঙ্গে মানে কি, এখন তো আর একসঙ্গে পাওয়ার কোনো মতেই চান্স নেই। এখন যদি মানে মাকেও পেত বাবাকেও পেত, কারণ ওর বাবার কাছে ওর যে আবদার, সেই আবদারগুলো সারমাথে পর বলে ওর বাবা যেন মাদিক্ষেতা করছে, এটা কিন্তু পৃথিবীর কেউ করবে না, কেউ করবে না, বুঝতে পারছো? আবার এই যে ছেলেটার গোড়া থেকে সর্বনাশ হয়ে যাচ্ছে, পড়াশোনাটা সেই 1-2-এ আটকে আছে, বাবা ক্যামেরায় দেখাচ্ছে যে দেখো আমি ছেলের পড়াশোনা নিয়ে ভাবছি, সে তার একটা কি বললো প্রেজেন্ট, দর্শক প্রেজেন্ট বলে এইরকম একটা খাপ, মানে পুরো ব্লগিংটা খাপে ভাগ করে নিয়েছে। প্রথমে কিছুটা মায়ের রান্না দেখাবে, ছেলের পড়াশোনা মানে ওই অংবং চং, এ লেখা ক লেখা আর 2 লেখা, আমি শুধু দেখবো কত বছর এই 2 আর ক আর এই এন এই লিখে কাটায়, কত বছর, বুঝতে পারছো? তো যাই হোক, ওর ওই খাপগুলোতে একটাতে মায়ের রান্না, একটাতে নিজের একটু অঙ্গংচং বাজার, একটাতে ওই মনের কথা বলার, একটাতে ছেলের পড়াশোনা, সেই ছেলের পড়াশোনা দেখা খাপটায় টিকমাক পড়লো, বাস। ছেলের কিন্তু কতটুকু উন্নতি হলো তাতে কাজ করা। আচ্ছা, এখানে কোটিপতি কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, ভারী মজাদার, আমি স্ক্রিনশট তুলে রেখেছি, লাগিয়ে দেবো। একটা জায়গায় একজন বলছে, ও দিদি, নাম ধরে বলছে, আমি আর নামটা বললাম না, তোমার ভাই তো বউ যাবার 5 মাসের মধ্যে ডানকুনিতে গিয়ে ঝিউ শাখার সঙ্গে দেখা করে এসেছিল, এবং আসানসোল বালির ব্যাপারটা তার আগে, তাহলে কোটিপতি বউ চলে যাবার পর খুব একটা গ্যাপ দিয়েছে বলে তোমাদের মনে হয় কি? ওই কন্ট্রোভার্সির নেশাটা যতদিন মাথায় আছে, মানে সামলে নিতে একটু টাইম লেগেছে, তারপরে কিন্তু সে বেরিয়ে পড়েছে ছিপ ফেলতে। কমেন্টটা আছে, 5-6 মাস পরেই ডানকুনিতে গিয়ে ঝিউ সাহার সঙ্গে দেখা করে এসছিল, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে টিনা যখন গেছে, টিনা গিয়ে একটা এস লেখা ইয়ে কিনেছিল, গিফট, যেটা ওর হাজব্যান্ডের সঙ্গে, হাজব্যান্ডের নামের সঙ্গে, এবং দুর্ভাগ্যবশত যে ছেলেটি ওকে উস্কেছিল হোয়াটসঅ্যাপ চ্যাট করে, আমি ছেলেটিকে পুরো দোষ দিচ্ছি না, লোকটি, হোয়াট ইজ ছেলে, লোকটাকে মানে দীপ্তকে আমি পুরো দোষ দিচ্ছি না, টিনা তো পার্টিসিপেট করেনি তা নয়, টিনা মানে কোনো খারাপ কথা বলেনি, স্মাইলে দিয়েছে, হ্যাঁ বলেছে, হুঁ বলেছে, এইরকম কিছু করেছে। যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছে, মানে প্রত্যক্ষদর্শী মানে হোয়াটসঅ্যাপ চ্যাটটার প্রত্যক্ষদর্শী, এমনি ওদেরকে দেখেছে। তো সুতরাং এক হাতে তো তালি বাজে না, হ্যাঁ, কিন্তু ওই লোকটার তরফ থেকে একটা উস্কানোর চেষ্টা বরাবর ছিল। আমরা কল রেকর্ডেও শুনেছি, টিনা ওকে ডাকেইনি, সেটাই বলছে, তুই তো একদিনও বললি না আমাকে তোর সামনে গিয়ে দাঁড়াতে, ঠিক আছে? তার মানে একটা পরস্ত্রীকে পরিপূর্ণভাবে বলা হচ্ছে যে তুমি এবার বেরিয়ে এসো, এইরকম কিছু একটা বলা হচ্ছে, বাদ দাও। এইখানে আর একটা জিনিস যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে সেই লোকটাই দীপ্তর নাম আর টিনার হাজব্যান্ডের নাম, দুটো নামের অক্ষরটা এক। টিনা বলেছিল আমার বান্ধবীর নাম, সেটার অক্ষরটাও এক। তার মানে কি টিনা পরিকল্পনা করে এই জিনিসটা করেছিল? কিরম অদ্ভুতভাবে পাতানো দিদি সব গলিয়ে মিলিয়ে দিচ্ছে, মানে পরিকল্পনা করে সে কিনেছে, এইটা বলতে চাইছে। আর এখন তুরুপের তার সন্তান ফেলে গেছে। আমরা কিন্তু অনেক জিনিস দেখেছি, সন্তান ফেলে ফার্স্ট জানুয়ারিতে ক্লায়েন্টের সঙ্গে নিউ ইয়ার পার্টি করা, ক্লায়েন্টের মা, ক্লায়েন্টের বাবা বোধহয় সেবারেও ছিল না, বাড়িতে পাহারা দিচ্ছিল। আজকে দেখলে না ছেলেটা কিরম আপত্তি করছে, বর্দাকে নিয়ে যাব না, আমাদের বাড়ির বাচ্চারা উল্টে জেদ করে, না দাদু না গেলে যাব না। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ব্লগটা পুরোটাই। তো যাই হোক, মা ছেলে নিয়ে গেছিল কোটিপতির পেছনে একটা লাল গাড়িতে করে, এই কোটিপতির পাতানো দিদি গেছিল, তোমাদের মনে আছে? মনে রেখেছো কি? যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না, 2023 থেকে 24 যখন পড়লো, 2024-এর নিউ ইয়ারটা কিন্তু এইভাবে কাটানো হয়েছিল, বুঝতে পারছো? তো সে আবার সন্তান ফেলে যাওয়ারটা ব্যাপারটা দোহাই দেয়। আর দ্বিতীয় কথা, সন্তান ছেড়ে 5 বছরের সংসার ছেড়ে কি করে গেল? সে কি গেছে, তাকে বার করে দিয়েছে। যাই হোক, পুরোনো কাসম দিয়ে আমি আর ঘাঁটছি না। হ্যাঁ, সে বলেছিল প্রথম দিকের ব্লগটায় বলেছিল, এইখানেই তো আপত্তি, প্রথম ব্লগটায় কেন বলবে, যে জন্যে এই ডেস্ট্রয়ারের ব্যাপারটায় আমি সায় দিতে পারিনি। সব কিছু জিনিস তোমরা ওয়াইটিতে এসে কেন ঢালবে? ওয়াইটিটা কি ডাস্টবিন? তোমরা যদি হাজব্যান্ডের বউ আনার কথা হয়, সে ভিডিও খুলে, মানে ভিডিও বানিয়ে ক্যামেরা খুলে বলবে, ও গো বউ ফিরে এসো, একসঙ্গে দুজনে ঘর সংসার করি, ছেলে মানুষ করি। তা সে বউয়ের কাছে পৌঁছে যাবে, বউয়ের বাবার সাথে কথা বলবে, বউয়ের বাড়ি পৌঁছে যাবে, গিয়ে হাত ধরে টেনে আনবে যে চল
আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মাঝখানে কে আসবে? চল তো দেখি, চল দুজনে গিয়ে ঘর সংসার করি, যেখানে বউ পা বাড়ি আছে আসার জন্যে। বুঝতে পারছো? সুতরাং ডিজিটালি যেটা ও করেছিল, যে এই কারণেই করেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রমাণ খেলবে, ডিজিটাল প্রমাণ। বুঝতে পারছো? ভেতর থেকে চাইনি, ভেতর থেকে চাইলে 14 তারিখ রাত থেকে টাকা ট্রান্সফার হতো না। খেলাগুলো আমরা কিন্তু সবটাই বুঝি। আর আজকে আন্দাজি একটা কথা ভালো বলেছে, আজকে যারা সুদরাতে আসছে ওই কোটিপতিকে, যে ঝিউ করেছো, মিউ করেছো, টিউ করেছো, ঝিমি করেছো, টিমি করেছো, এইসব বলছে, তারা আগেও নিশ্চয়ই জানতো। হঠাৎ করে এখন শুধরাতে আসছে কেন? তারা আগে কেন বলেনি? ঘটনাই এটা, আগে কেন বলেনি? আগে নিজেদের স্বার্থটা চরিতার্থ হচ্ছিল, তাই এখন হঠাৎ করে হেটার্স হয়ে গেছে, ওদের হেটার্স বলে কোটিপতি @টা টেনে নিয়েছে, তাই এখন বলছে। না টানলে এখনো ঢাকতো। কেসটা হচ্ছে তাই। আর ওই ধরনের মেলোড্রামাটিক টাইটেলের মানেটা তো বুঝলাম না। টিনাকে গাল খাওয়ানো নাকি দর্শকদের কমেন্টে প্রেশার ক্রিয়েট করা? তো যাই হোক, তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।